রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলসহ মসজিদে কোরআন শরীফ পোড়ানোর ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সাইবার ক্রাইম ইউনিট। মঙ্গলবার রাতে আরএমপির ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়। ময়মনসিংহ থেকে গ্রেপ্তার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রের নাম ফেরদৌস রহমান ফরিদ। তার গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার ভালুকায়। সে বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ৫ম সেমিস্টারের ছাত্র। আরএমপির মতিয়ার থানা পুলিশের পাশাপাশি সিটিটিসি এবং সাইবার ক্রাইম ইউনিট মামলাটি তদন্ত শুরু করে। এর অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ও অন্যান্য স্থানের সিসি ক্যামেরা ফুটেজ বিশ্লেষণ, সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ এবং প্রযুক্তিগত বিশ্লেষণের মাধ্যমে কোরআন শরীফ পোড়ানোর ঘটনায় ওই শিক্ষার্থীর সংশ্লিষ্টতা পাওয়া যায়। বর্তমানে পুলিশ হেফাজতে তার জিজ্ঞাসাবাদ চলছে। আজ বুধবার তাকে আদালতে তোলা হবে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ফরিদ বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহের মসজিদে পবিত্র কোরআন শরীফ পোড়ানোর ঘটনার সাথে নিজের সংশ্লিষ্টতার কথা স্বীকার করে। অভিযুক্ত ফরিদের বক্তব্য সহ অন্যান্য বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে। পরবর্তীতে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানায় পুলিশ। এদিকে ফরিদের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আইডি ঘেঁটে ধর্মীয় পোস্ট পাওয়া যায়। তার পরিচিতরা বলছে ফরিদ একজন ধার্মিক ছেলে, ৫ ওয়াক্ত নামাজ পড়েন। তিনি এরকম কাজ করতে পারে বিশ্বাস হয় না। এদিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন খান জানান, আটক হওয়া শিক্ষার্থীর রাজনৈতিক সংশ্লিষ্টতা পাওয়া যায়নি, তবে মানসিক সমস্যা ও চিকিৎসা গ্রহণের প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি। এমনকি তিনি মানসিক সমস্যার জন্য ঢাকায় একটি চিকিৎসা কেন্দ্রে ভর্তি ছিলেন। তার নিরাপত্তা নিশ্চিত ও সুনির্দিষ্ট তদন্তের জন্যই প্রথমে উপাচার্য তার পরিচয় প্রকাশ করেননি। ওমর ফারুক, ঢাকা প্রকাশ।